বন্ধুরা, বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি কয়েকটি কথা বলে শেষ করতে চাই। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জানানের 17 নির্বাচনী অঞ্চল, সেটাকে ঘিরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা কৌতূহল থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যে যেখানে থাকি না কেন, আমার নেতা যেখানে দাঁড়িয়েছেন, আমাদের সকলের মন চাবে আমার নেতার ওখানে যে অন্তত পক্ষে আমি নির্বাচনী প্রচারণা করি। তারই ধারাবাহিকতায় আমাদের সাবেক এমপি নূর আফরোজ জ্যোতি আপা তার যে চলমান কর্মসূচি, সেই চলমান কর্মসূচির মধ্য দিয়ে আজকে করাল বস্তিবাসীর অসহায় মানুষের মাঝে আজকে আমরা কম্বল বিতরণ করছি। এই যে অসহায় মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেখিয়েছেন, সেটাকে আমরা ধরে রাখতে চাই। আমরা গণমানুষের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি। সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করতে চাই, বন্ধুরা, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে প্রবাসী পোস্টার ব্যালট, যেখানে গভীর ষড়যন্ত্র এবং নীল নকশা দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন, আমরা মনে করি তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং নির্বাচন কমিশন এই ষড়যন্ত্রের দায় এড়াতে পারেন না। আমরা দেখলাম যে হাত পাখা, দাড়িপালা এবং শাপলা কলিকে সামনে রেখেছে ডান পাশে, কিন্তু ধানের শীষকে তারা এমন জায়গায় রেখেছে, ধানের শীষ খুঁজতে আমাদের 2 মিনিটের উপরে সময় লেগেছে, আমার লেগেছে। আমি গতকালকে সেই ব্যালট পেপার দেখেছি। আমি বলতে চাই অন্তর্বর্তী সরকারকে, যদি এই ষড়যন্ত্রের সঙ্গে আপনারা এবং নির্বাচন কমিশন জড়িত থাকে, তাহলে এটা পূর্ণ বিবেচনা করেন। যদি পূর্ণ বিবেচনা না করেন, বাংলাদেশের বৃহত্তর একটি জনগোষ্ঠী, যেই জনগোষ্ঠীর সমর্থক হলো ধানের শীষ, সেই ধানের শীষকে নিয়ে আপনারা ওই যমুনাতে বসে থাকবেন, নির্বাচনে কমিশনে বসে থাকবেন। একটু স্মরণ করেন গণভবনের কি পরিণতি হয়েছে। কাজেই যদি এটা স্মরণ করেন, তাহলে আমরা মনে করি এই ব্যালট পেপারে যে অনিয়ম ত্রুটি হয়েছে, সেটা আপনারা শুধরাবেন। যদি না শুধরান, তাহলে গণভবনের যে অবস্থা হয়েছে, নির্বাচন কমিশনে সেই অবস্থা হবে এবং যমুনাতে সেই অবস্থা হবে। কারণ বাংলাদেশের মানুষ প্রতিবাদী, আমাদেরকে নিয়ে আপনারা ষড়যন্ত্র করবেন আর বাংলাদেশের বৃহত্তর একটি জনগোষ্ঠীকে বাইরে রাখার চেষ্টা করবেন, সেটা আমরা দেব না। যেমন শেখ হাসিনা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে ঠেকাতে পারে নাই, আপনারাও পারবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।